people, welcome to another brand new episode of প্রিয় গাড়ি and আজকে আমরা রিভিউ করব বাংলাদেশে একটা নিউলি লঞ্চ ব্র্যান্ড and ওই ব্র্যান্ডের দুটো স্পেসিফিক মডেল বাংলাদেশে এসেছে and brand is চানগান চানগানের দুটো মডেল একটা হচ্ছে হান্টার দিস ইজ দ্য পিকআপ ট্রাক এটার আরেকটা নাম হচ্ছে কাইচিন F70 and আরেকটা হচ্ছে অ্যালভিন দিস সেডান এবং আজকে আমরা রিভিউ করব দিস বিউটিফুল সেডান and আমরা এই সেডানের ডিটেইলস জানবো প্রাইস জানবো বাই দ্য ওয়ে একটা জিনিস জানিয়ে রাখি this is the most budget friendly car you can have right now in our market so আর দেরি না করে let's get into this video today so before getting into the video আসলে একটু ব্রিফ করে নেই চানগান নিয়ে because it's a very new brand in our country so চানগান যেহেতু একদম নতুন তো এই ব্র্যান্ড নিয়ে অনেক মানুষের অনেক কোয়েরি থাকবে গাড়িটা আসলে নেওয়া ঠিক হবে কিনা এই ব্র্যান্ডটা কেমন যেহেতু চাইনিজ ব্র্যান্ড খুব নতুন কোনো কোম্পানি কিনা well let me tell you something চানগান 157 বছরের একটা পুরনো কোম্পানি হওয়া সত্ত্বেও এই চানগানের স্পেসিফিক মডেলের প্যাসেঞ্জার ভেহিকলগুলো লাস্ট 37 ইয়ার্স ধরে তার প্রোডাকশনে আছে এবং দিস স্পেসিফিক অ্যালভিন এটা কিন্তু থার্ড জেনারেশন এটা ফার্স্ট জেনারেশন ছিল 2009 সালে which makes it 12 years old so being this much of old company obviously you can rely on them because otherwise তো ওনাদের এক্সিস্টেন্স এখনো থাকতো না তো একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি 2001 সাল থেকে ফোর্ডের গাড়ি প্রোডাকশন করছে চানগান এবং 2012 সাল থেকে মাজদার প্রোডাকশন করছে চানগান মাজদার একটা ম্যাসিভ অ্যামাউন্টের প্রোডাকশন মডেলগুলো আসছে এই চানগানের হাত ধরে এবং নট অনলি দ্যাট চানগানের এটার যে সেকেন্ড জেনারেশন দ্যাট কাইন্ড অফ লুকস লাইক মাজদা এক্সেলা বিকজ অ্যাকচুয়ালি তো সেম প্ল্যান্ট থেকে আসছে শুধু চানগান অ্যালভিন নামে বাট এটার সাথে মাজদার কোনো মিল নেই এটা টোটালি কমপ্লিটলি রিডিজাইন অ্যান্ড এই গাড়িগুলোর এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিটেলস ড্রাইভিং এক্সপিরিয়েন্স সব শেয়ার করব আজকের এই ভিডিওতে সো একটা কোশ্চেন আসতে পারে চানগানের এই অ্যালভিনের অ্যাকচুয়ালি কম্পিটিটর কারা কাদের এই গাড়িগুলো অ্যাকচুয়ালি নেওয়া উচিত এবং আপনার যদি কেনার ইচ্ছা থাকে টয়োটা এক্সিও অথবা হোন্ডা সিটি অথবা টয়োটা বায়োস এই ধরনের গাড়িগুলো যদি আপনার কেনার ইচ্ছা থাকে এইটা হচ্ছে ওই গাড়িগুলোর ডিরেক্ট কম্পিটিটর অথবা সেম সেগমেন্টেড কার এবং এই স্পেসিফিক সেগমেন্টে যদি আপনি কম্পারিজন করেন আপনি দেখবেন চানগান অলওয়েজ অ্যাডভান্টেজ পাবে এই গাড়িটার সাথে আছে ইটস এ জিরো মাইলেজ কার অবভিয়াসলি সো এটার সাথে আপনি পাচ্ছেন 5 ইয়ার্স অর 50,000 কিলোমিটার ওয়ারেন্টি ফর ফ্রি সো হোয়াট ইউ ওয়ান্ট এলস এই মার্কেটের এই প্রাইসে দিস কার ইজ আনবিটেবল আনডাউটেডলি দিস ইজ আনবিটেবল একটা জিনিস মেনশন করে রাখি এই গাড়িগুলোতে বাংলাদেশে এসেছে হোয়াইট সিলভার ব্ল্যাক রেড এবং ব্লু কালার সো আপনার কাছে প্রচুর কালার অপশন আছে নাও আসলে আমরা দেখি এই অ্যালভিনের ইঞ্জিন বেটা সো দ্য হুড ইজ প্রিটি লাইট অনেস্টলি সো দিস ইজ 1.5 লিটার 1480 সিসির ইঞ্জিন যেটা 105 হর্স পাওয়ার প্রডিউস করে এবং 145 নিউটন মিটার অফ টর্ক এই ইঞ্জিনটা ডিভিভিটি ইঞ্জিন এটা অ্যাকচুয়ালি ডাইনামিক ভেরিয়েবল ভালভ টাইমিংয়ের একটা ইঞ্জিন এবং এটার ডিসিটি ট্রান্সমিশনে আসে ডিসিটি মিনস ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন সো রিগার্ডিং ইটস সাইজ রিগার্ডিং ইটস ওয়েট এই 1.5 লিটার ইঞ্জিন যেটা 105 হর্স পাওয়ার মেক করে দিস ইজ ভেরি গুড টু গো এনিওয়ার ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে যেহেতু এমনিতেই রাস্তা একটু প্যাক থাকে সো এই ইঞ্জিন নিয়ে চোখ বন্ধ করে উইথ বেটার ফুল এফিসিয়েন্সি ইউ ক্যান মুভ এনিওয়ার ইন দ্য কান্ট্রি আর যদি আমরা ইঞ্জিন বের এখন ডিটেলসে দেখি এর পাশে আপনার রেডিয়েটর ক্যাপ এর পাশে আপনার ডট ফোর ফ্লুইড ব্রেক ফ্লুইড যেটা অ্যান্ড এখানে আপনার গাড়ির উইন্ডশিল্ড ওয়াশার অ্যান্ড অলদার ওই ট্যাঙ্কটা দেওয়া আছে এ পাশে আপনার এয়ার ফিল্টার দেওয়া ব্যাটারি এ পাশে আপনার গাড়ির ফিউজেস অ্যান্ড আদার্স ইলেকট্রিক্যাল সার্কিটের সব মেইন প্যানেলগুলো এখানে দেওয়া ইঞ্জিন বেটা যদি আমরা দেখি এ পাশে একটু এমটি স্পেস দেখা যাচ্ছে এটা প্রবলি হায়ার ভেরিয়েন্টে হায়ার সিসির আদার্স অপশন থাকতে পারে বাট দ্য ইঞ্জিন ইজ রিয়েলি কম্প্যাক্ট অ্যান্ড স্মল অনেস্টলি বিইং এ চাইনিজ কার এটার ইঞ্জিন বেশ রিলায়েবল আমরা এটা বাইরের দেশের অন্যান্য দেশে যে গাড়িটা যখন ড্রাইভ হয় তখনকার আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স বেশ কয়েকটা জায়গায় দেখেছি দে সে দ্য ইঞ্জিন ইজ রিয়েলি প্রিটি রিলায়েবল এবং অবশ্যই উইথ বেটার ফুয়েল এফিসিয়েন্সি ফার্স্টে যদি একটু ওভারঅল লুকসে দেখেন এটাকে কিন্তু দেখতে একটু কম্প্যাক্ট লাগে কিন্তু এই গাড়িটা কিন্তু এক্সিওর থেকে লেন্থে বড় সাইডে বড় ইভেন হাইটেও বড় হুইল বেস অনলি 15 mm কম বাট এটা স্লিক ডিজাইনের জন্য এই গাড়িটাকে দেখতে অনেক স্মল দেখা যায় সো লেটস স্টার্ট ফ্রম দ্য হেডলাইট সো লাইটের এই পাশটাতে এখানে একটা প্রজেকশন এবং প্রজেকশন হাই বিম এবং লো বিম বোথ এন্ডে কাজ করে এই পাশে একটা পার্কিং লাইট যেটার ভিতরে ইন্ডিকেটরটা এমবোস করে দেওয়া আছে এই পাশের যে নিচের লাইটটা এটা কিন্তু ডিআরএল এটা যখন গাড়িটা স্টার্ট দিয়ে যখন রান করবেন
এটা আপনাকে খুব নাইস একটা রোড প্রেজেন্স দিবে। তারপর যদি গ্রিলটা দেখেন, এখানে একটা বিগ চ্যানগান লোগো একটা বেস্ট পার্ট হচ্ছে রেডের ভিতর এই ব্লু শেডটা লোগো থাকার কারণে এটাকে দেখতে খুবই রোবাস্ট লাগে। এবং নট অনলি দ্যাট, এটার গ্রিলটা কিন্তু প্রিটি ম্যাসিভ গ্রিল। এই গ্রিলটাকে ওরা বলে বাটারফ্লাই গ্রিল। এটা দেখে মনে হচ্ছে একটা প্রজাপতি তার দুটো পাখা এরকম এক্সপান্ড করে রেখেছে। এই পাশে এগুলো সব অ্যাক্টিভ, এগুলো সবগুলো খোলা, এখানে বাতাস ঢুকে যাতে আপনার কুলিং সিস্টেমগুলোতে প্রপারলি কাজ করতে পারে। এবং বেস্ট পার্ট হচ্ছে এখানে পিয়ানো ব্ল্যাক এবং একই সাথে পিয়ানো ব্ল্যাকে এবং ক্রোমের টাচটা নিচ পর্যন্ত চলে গিয়েছে। এই পাশে একটা ছোট কিটেড হওয়ার কারণে গাড়িটাকে দেখতে বেশ স্পোর্টিয়ার লাগে। এবং বনেটে যদি খেয়াল করে দেখেন, এই সামনের হুডের উপরে কিন্তু এই পাশে একটা সুন্দর একটা লাইন করা আছে, যেটা একটা অ্যারোডাইনামিক্স ডিজাইন ল্যাঙ্গুয়েজের হয়ে কাজ করে। সেম জিনিসটা এখান থেকে কন্টিনিউ হয়ে এই পাশে মিরর এবং সেটা বডি পর্যন্ত স্ট্রেচড আপ হয়। এর পাশাপাশি যদি আমরা দেখি, এই পাশের সামনের নিচের গ্রিলের সাইডটাতে একদম লাস্টে এখানে একটা লম্বা একটা টানা একটা ক্রোম টাচ করা, যেটার কারণে আমার যেটা মনে হয় যে গাড়িটার রোড প্রেজেন্স অনেক বেশি বুস্ট করতে এটা হেল্প করে। সো এখন আসেন আমরা সাইড ভিউটা চেক করি। সাইড ভিউতে এখানে একটা স্ট্রিম লাইন নাইস একটা বডি ডিজাইন। এই গাড়িটা না পাশ থেকে দেখতে আমার কাছে মাঝে মাঝে লাগে এটা কিছুটা হিউন্ডাই এক্সেন্টের মতো, এক্সেন্টের যে ওল্ড শেপটা। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে হিউন্ডাই এক্সেন্টের কিন্তু আসলে এত ম্যাসিভ এরকম কার্ভস ছিল না যেটা এখানে আছে। এই গাড়িটার একটা স্পেশালিটি হচ্ছে এটার ফুয়েল এফিসিয়েন্সি। তো ফুয়েল এফিসিয়েন্সিটাকে আরও বেটার করার জন্য ওরা এরকম বডি লাইনের কার্ভস এবং ডিজাইনস ল্যাঙ্গুয়েজে ওরা চেঞ্জ এনেছে। এখানে একটা 15 ইঞ্চ একটা অ্যালয় হুইল ইউজ করা হয়েছে, মাঝখানে একটা চানগানের একটা নাইস একটা লোগো দেওয়া আছে, এটা ম্যাট ফিনিশ করা। এটার টায়ারের সাইজ হচ্ছে 185, 55 আর 15। সো অ্যাকচুয়ালি ইটস এ গুড লুকিং টায়ার, যদিও এটা একটা চাইনিজ টায়ার, চাও ইয়ান নামে একটা কোম্পানির টায়ার এটা। আই হোপ ইট ওয়ার্কস গুড। এবং এটা আমি মেনশন করেছিলাম কি, এটা কিন্তু ডিস্ক ব্রেক করার সামনে, পিছে ড্রাম ব্রেক করা। এই পাশে আমরা দেখতে পাচ্ছি মিররটা হচ্ছে হিটেড মিরর। তো হিটেড মিরর হওয়ার কারণে উইন্টারে যখন ড্রাইভ করবেন বা বৃষ্টির সময় অনেক সময় দেখবেন গ্লাসটা ফগ হয়ে যায়, এই গ্লাসে ফগ জমার কোনো চান্স নেই। এই গাড়িটার এই প্রাইসে প্রচুর ফিচার অ্যাড করা, এক্সটেরিয়র ইন্টেরিয়র বোথ এন্ডে। এর পাশাপাশি এখানে একটা ম্যাট ব্ল্যাকের একটা ফিনিশ করা, একই সাথে নিচের এই পাশটাতে কিন্তু একদম স্ট্রেট লাইনে একটা ক্রোম টাচ দেওয়া আছে, যেটার কারণে পাশ থেকে গাড়িটাকে দেখতে অনেক বেশি প্রিমিয়াম মনে হয়। যদিও এই মাঝখানের জায়গাটা এটা পুরোটাই একটা ব্ল্যাক, এটা একটা ব্ল্যাক একটা প্লাস্টিক যেটার হচ্ছে একটু ম্যাট ফিনিশ করা আছে। এছাড়া এখানে ডোর হ্যান্ডেল বডি কালারের সাথে সেম ম্যাচ। এবং এখানে সেম ব্যাক এন্ডে এসে এই কার্ভটা এখানে যখন শেষ হয়, এখান থেকে আরেকটা ডিফারেন্ট কার্ভ শুরু হয়, যেটা কিন্তু আপনাকে সাইড ভিউ থেকে গাড়িটার ভিউ অনেক বেশি শার্পেন এবং স্ট্রং করে। সো গেটিং ইনটু দ্য ব্যাক, এই পাশে একটা লম্বা টেল লাইট, যেটা এই টেল লাইটটা এখান থেকে শুরু করে বডির সাইড পর্যন্ত পুরোটা স্ট্রেচ লাইন হচ্ছে। তবে টেল লাইটটা দেখে আমার যেটা মনে হচ্ছিল, এটা টেল লাইটটা নর্মালি শুধু এভাবে জোরে থাকে, ইভেন ওয়েন ইউ ব্রেকিং লাইট ওয়ার্ক অলসো হেয়ার, ইভেন হেয়ার। এই পাশে আপনার রিভার্স লাইট এবং ইন্ডিকেটর লাইট বোথ দেওয়া আছে। সেম এখানে একটা চানগানের একটা বিগ লোগো, এই পাশে বড় করে লেখা চ্যানগান এখানে মেনশনড, এবং এখানে এলভিন মডেলটা এখানে মেনশন করা। এই পাশে দেখতেই পাচ্ছেন এখানে পার্কিং সেন্সরসগুলো দেওয়া আছে। আর এছাড়া ওভারঅল বলার মতো ওরকম কিছু নেই। নিচে একদম লাস্ট এন্ডে যদি নোটিস করেন, এই পাশে একটা ম্যাট ব্ল্যাকের ফিনিশ দেওয়া আছে, এটা গাড়িটাকে বেটার স্পোর্টিয়ার লুক দেয়। আরেকটা জিনিস যদি নোটিস করে রাখেন, এখানে যে শার্ক ফিন অ্যান্টেনাটা, সো ওরা কিন্তু অ্যাকচুয়ালি এটাও মাথায় রেখেছিল যখন এই গাড়িটা কাজ করছিল, যে ব্ল্যাক এবং রেডের এক্সটেরিয়রের কারণে ইট লুকস মোর নিট অন দ্য রোড ওয়েন ইউ আর ড্রাইভিং দ্য কার। নাও আমরা আসেন বুট স্পেসটা চেক করি। রিমোটে ডাবল ক্লিক করলেই বুট স্পেস ওপেন হচ্ছে। এখানে আসলে বুট স্পেসে ওপেনের কোনো বাটন দেওয়া নাই বা কোনো অপশনস দেওয়া নেই, এটা একমাত্র ইদার ফ্রন্ট থেকে, আদারওয়াইজ ইউর রিমোট ইজ দ্য বেস্ট অপশন সো ফার। সো ইটস এ প্রিটি বিগ লাগেজ স্পেস। চোখ বন্ধ করে 4-5টা এখানে লাগেজ চোখ বন্ধ করে এখানে এটা যাবে ইজিলি। এছাড়া নিচে একটা স্পেয়ার টায়ার দেওয়া আছে, এই পাশে লক নাট অ্যান্ড আদার্স খোলার হুইলস অ্যান্ড ডিটেলস অপশন, ওই পাশে রোড সাইডের সেফটির জন্য অ্যাসিস্টের অপশনসগুলো দেওয়া আছে। ওভারঅল এই গাড়িটার একটা বেস্ট পার্ট হচ্ছে এই গাড়িটার ভিতরে অ্যাকচুয়ালি ইনাফ স্পেস। আসলে আমরা একটা চাবিটা দেখি নিই, এটা চাবিটা ব্ল্যাক করা এবং ব্ল্যাকের এখানে সুন্দর একটা নিকেল টাচ দেওয়া আছে। এখান দিয়ে এভাবে কি বের হচ্ছে, সাথে একটা স্পেয়ার কি দেওয়া আছে। বেস্ট পার্ট হচ্ছে দুইটা কিতেই আপনার রিমোটের এবং কিলেস এন্ট্রির জন্য অপশনস দেওয়া আছে। লক আনলক, উপরে লক নিচে আনলক,
আর এই মাঝখানে ট্রাঙ্ক ওপেনার বাটনস। সো দ্য কি ইজ অ্যাকচুয়ালি প্রিমিয়াম অ্যান্ড নিট। সো নাও লেটস সি গাড়িটা দেখতে ভিতরে কিরকম। নাও লেটস চেক দ্য ইন্টেরিয়র অফ দিস বিউটিফুল এলভিন। এটার ইন্টেরিয়রটা অনেক এলিগেন্ট, অনেক বেশি এলিগেন্ট এবং ইট ফিলস প্রিমিয়াম। সো এই পাশে যদি আমরা ডোরটা থেকে দেখি, এখানে এটা পুরোটাই প্লাস্টিক, এটাও প্লাস্টিক প্যানেল, এটাও একটা প্লাস্টিক। এবং এই পাশের এটা হচ্ছে ফক্স লেদার। এই সেম লেদারটা সিটা ইউজ করেছে ফক্স লেদার। আদারওয়াইজ সব কিছু সিমস লাইক প্রিটি নর্মাল। এই পাশের বাটনগুলোর যে টেক্সচারটা এটা একটু সলিড আছে। এখানে একটা টু টোন করা, এখানে আপনার ক্রুজ কন্ট্রোল এবং বাটন ভলিউম সব এখানে দেওয়া আছে। মাঝখানে নাইসলি লোগোটা একটা গ্লসি শাইনি লোগো দিয়ে এটা ইনভলভ করা। অ্যান্ড আদারওয়াইজ এখানে ম্যাক্সিমামই প্লাস্টিকই, ডিফারেন্ট টেক্সচার। এখানে এক ধরনের টেক্সচার, এখানে একটা ডিফারেন্ট টেক্সচার। এই পাশে সেম একটা স্টিচিং, বাট ইটস এ প্লাস্টিক স্টিচিং বিকজ অ্যাকচুয়ালি এটা প্লাস্টিকের শেপে করা এই স্টিচিংটা। এই তো মাঝখানে একটা ফ্লোটিং স্ক্রিন, এই পাশে ভলিউম কন্ট্রোল বাটন, এই পাশে কিছু শর্টস বাটন, এছাড়া এই পাশে আপনার এসির কন্ট্রোল, গিয়ার লিভার। ইটস আ ভেরি শাইনি। এবং এখানে কিন্তু একটা পিয়ানো ব্ল্যাক এবং একই সাথে এখানে একটা নিকেল টাচ দেওয়া আছে, এখানেও সেম নিকেল টাচ দেওয়া। নাও ইউ আর ওয়ান্ডারিং বিল্ড কোয়ালিটি কেমন। ওকে, সো বিলিভ মি, দ্য এন্টায়ার কার ইজ শেকিং বাট ইটস নট ইভেন মুভিং। দ্য বিল্ড কোয়ালিটি ইজ রিয়েল গুড, অ্যাকচুয়ালি ভালো। এই পাশে একটা 12 ভোল্টের সকেট দেওয়া আছে, এই পাশে একটা ইউএসবি পোর্ট করা আছে, এই পাশে আপনার ফুল ফেজ এসির কন্ট্রোল, এখানে একটা নাইস গ্লাভ বক্স দেওয়া, এন্ড একটা রাউন্ডিশ নাইস শেপার একটা এসি। উপরের সাইডে যদি দেখি, এই পাশে একটা সানরুফ দেওয়া, সানরুফ অন অফের ফুল অপশন এখানে দেওয়া আছে। এখানে রুম লাইটের আপনার সুইচ দেওয়া। লুকিং রিয়ার ভিউ মিররটা এখানে মাঝখানে অ্যাটাচ করা। রিয়ার ভিউ মিররটা নট ব্যাড, ইটস গুড। সো সিটগুলো যদি নোটিস করেন, এই সিটগুলো এখানে কিন্তু একটা ফক্স লেদার প্লাস একটা ফ্যাব্রিকের এখানে মিক্স টাচ। এখানে কিছু সুন্দর করে একটা হোয়াইট স্টিচিং দেওয়া আছে, ব্ল্যাক লেদার, ডিফারেন্ট দুইটা টেক্সচার, মাঝখানে হোয়াইট স্টিচিং। এটাই গাড়িটাকে খুবই এলিগেন্ট একটা লুক দেয়। এবং সিটটা না একটু হালকা বাকেট সিটের মতো করে দেওয়া, এটা সাপোর্ট বেশ গুড। আমি সিটে বসে থেকে হ্যাঁ বেশ কমফোর্টেবল। আর পাশাপাশি এই যে এখানে হ্যান্ডব্রেকটা এখানে সুন্দর করে লেদার দিয়ে অঞ্চল ঢেকে দেওয়া আছে। ইট লুকস অ্যাকচুয়ালি গুড। মাঝখানে সেন্ট্রাল কনসোল স্পেস প্রিটি বিগ, দুটা কাপ হোল্ডার আছে। আর মাঝখানে টার্ন সিগন্যাল। গাড়িটা যখনই স্টার্ট করবেন, এটার গেজ ক্লাস্টারে এত সাউন্ড নয়েজ চলে আসছে এনিওয়ে। সো এটার গেজ ক্লাস্টারে আপনি দেখবেন সুন্দর করে সবগুলো লাইট খুব নাইসলি এলিমিনেট হয়ে পুরো আরপিএম কাটাটা আপনার পুরোটা ঘুরে আসে। ইট লুকস অ্যাকচুয়ালি ভেরি অ্যামেজিং। এবং এটার একটা জিনিস ডিজাইন মেনশন, এটার কিন্তু গেজ ক্লাস্টারের স্পিডোমিটার বাদেও এটার আরপিএম মিটারটা কিন্তু এটা পুরোপুরি ফুলি ডিজিটাল। এ পাশে আপনার অর্ডার অপশন দেওয়া আছে এবং এখানে কোন গিয়ারে শিফট হচ্ছে সেই ডিটেলস দেখতে পাচ্ছেন। অ্যান্ড পুরো এন্টায়ার গেজ ক্লাস্টারটা, এটা রিগার্ডিং ইটস প্রাইস রেঞ্জ, ইট লুকস কোয়াইট এলিগেন্ট অ্যান্ড গুড। আর এই পাশের পুরোটা লাইট নাইসলি এখান থেকে এলিমিনেট হচ্ছে, ইট লুকস গুড। অ্যাকচুয়ালি এসিটা সফট টাচ করা। এবং এই পাশের যে ফ্লোটিং ডিসপ্লে, এখানে আপনার রেডিও, ব্লুটুথ, মিডিয়া সেটিংস, কার সেটিংস সব পাবেন। এখানে আপনি আপনার ওয়ালপেপারও চলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া গাড়ির সব বেসিক যত ইনফরমেশন সব দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে লুকিং গ্লাসের মিররের কন্ট্রোলটা এখানে দেওয়া আছে। যখন জ্যামের মাঝখানে বসে থাকবেন, এটা যখন প্রেস করে রাখবেন, গাড়িটা জ্যামের মাঝখানে বসে থাকলে একা স্টার্টটা অফ থাকবে। যখনই লাগবে গাড়ি আবার এক্সিলারেট করবেন, গাড়িটা আবার একা স্টার্ট নিয়ে নেবে। এবং এটাতে কিন্তু ইলেকট্রিক ট্রাঙ্ক ওপেনার বাটন এটা। আর এক পাশে আপনার হেডলাইটের কন্ট্রোল সুইচ। হেডলাইটটাকে আপনার পছন্দ মতো, সুবিধা মতো, আপনার কমফোর্ট অনুযায়ী উপরে নিচে বোধ করতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি খুব নেসেসারি একটা অপশন বাংলাদেশের মতো দেশের রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে। দ্য ইন্টেরিয়র অফ দিস এলভিনের পিছের সিটটা বসে কেমন। এখানে একটা ইনাফ লেগ স্পেস দেওয়া আছে। আসলে এই সিটটা একটু সামনে দেওয়া, আমার ঢুকতে একটু সমস্যা হচ্ছিল। বাট হ্যাঁ, বিইং এ 6 ফিট গাই, আমার যে ড্রাইভিং যে সিটিং পজিশন ছিল, সেই সিটিং পজিশনটাতে আমার লেগটা এক্স্যাক্টলি সিটের সাথে 1-2 ইঞ্চি একটা গ্যাপ মেক করে। এখানে অনেক বেশি, বাট ওখানে আর কি 1-2 ইঞ্চি গ্যাপ মেক করে। আদারওয়াইজ ইটস গুড টু গো। সেম সামনের মতো প্লাস্টিক ইন্টেরিয়র, এখানে একটু লেদার টাচ দেওয়া আছে। অ্যান্ড ডোর হ্যান্ডেল ফিলস স্ট্রং, এটা ফিলস প্রিমিয়াম। আপনার গাড়ির গ্লাস ওঠানো নামার বাটন। সামনের সিটের মতো পিছের সিটও এখানে ফক্স লেদার দেওয়া, হোয়াইট স্টিচিং করা। এখানে একটা ফ্যাব্রিক লেদার সিট দেওয়া আছে। ওভারঅল এখানে সেন্ট্রাল কনসোলের ছোট্ট একটা স্টোরেজ স্পেস দেওয়া আছে, যেখানে আপনার ফোন, ওয়ালেট, টুকিটাকি জিনিসপত্র এখানে রাখতে পারবেন। হেড স্পেস অ্যাম্পল অ্যান্ড ইনাফ।
এটা একটা খুব ভালো দিক। এই গাড়িটা কিন্তু বেশ কম্প্যাক্ট সাইজের হলেও এখানে ভালো একটা হেড স্পেস দেওয়া আছে। অ্যাজ আই হ্যাভ মেনশনড, আমি কিন্তু 6 ফিট টল গাড়ি, সো সেই হিসাবে ইটস এ গুড হেড স্পেস। ওভারঅল হাইওয়েতে লং জার্নিতে খুব একটা বেশি খারাপ লাগবে না। ইট উইল গিভ ইউ আ প্লেজারফুল রাইড। তো চানগান বিং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশে কিন্তু ওনারা নতুন, একদমই নতুন। সো এই চানগান গাড়িগুলো আপনারা কেন কিনবেন? বিকজ দিস কার, স্পেশালি দিস এলসিভিন, এই গাড়িটা হচ্ছে অ্যাফোর্ডেবল, অনেক বেশি অ্যাফোর্ডেবল। এটা এফিশিয়েন্ট, এক্সট্রিমলি ফুয়েল এফিশিয়েন্ট। এটার প্রাইস রেঞ্জ ওয়ান অফ দ্য চিপেস্ট ইউ ক্যান গেট ইন দ্য মার্কেট। এটার প্রাইস কত? এটার প্রাইস সেট করা হয়েছে 20 লাখ টাকা, উইদাউট সানরুফ, এবং উইথ সানরুফ 21 লাখ টাকা। So being affordable, being reliable, being one of the oldest company in the world, বাংলাদেশে নতুন হলেও I hope বাংলাদেশের মার্কেটে এই গাড়িটা will be the best budget friendly car you can have right now in this market. So that's all from this review today with Changan Altvin. এই ধরনের আরও গাড়িগুলো সম্পর্কে জানতে অবশ্যই ভিজিট করুন www.priyogari.com এ, এবং don't forget to like us on YouTube, on Facebook, on Instagram, এবং don't forget to share our video and give a thumbs up in our video. Till the time, until the next video, Allah Hafiz, Tata and bye bye.